তো ভগ্নাংশ না, ভগ্নাংশ কথাটাকে আমরা যদি ভাঙি, যে ভগ্নাংশ জিনিসটা কি, তো তুই পাবি ভাঙা অংশ। দেখ, এই টাইপেরই আসবে। আমি জানি না বাংলাতে আমি প্রপার সন্ধি বিচ্ছেদ করেছি কিনা, কিন্তু যদি তুই সেন্স দেখিস ওয়ার্ডের, তাহলে এটাই আছে, ভাঙা অংশ থেকেই কথাটা এসছে, ভগ্নাংশ। ঠিক আছে, মানে কোনো কিছুর ভাঙা অংশ। আমি যদি বলি যে একটা, কি বলবো, পাউরুটি, একটা পাউরুটি, তাহলে একদম পুরোপুরি একটা পাউরুটি। ঠিক আছে, দুটা বললে দুটা। কিন্তু আমি এরকম দিতে চাইছি, একটা গোটাটা, আর একটা গোটাটা না, এইটুকু পোর্শন গোটাটা দিতে চাইছিলাম, এইটুকুটা দিতে চাইছি। তার মানে একটা গোটাটা আছে আর একটা গোটাটা নাই, একটা ভাঙা আছে। তাই না, একটা ভাঙা আছে। তো এটাকে এক্সপ্লেন করার জন্য আমার কি লাগবে, ভগ্নাংশ লাগবে। ঠিক আছে, কারণ এটা তো পুরোপুরি আছে, কিন্তু এটা পুরোপুরি না, এটা ভাঙা আছে, তো এটাকে ভাঙা অংশ বোঝাতে হবে আমাকে। তো তার জন্য এই ভাঙা অংশ বোঝানোর জন্য ভগ্নাংশের প্রয়োজন পড়লো। ঠিক আছে, এবার ভগ্নাংশ কত রকমের হয়। ঠিক আছে, প্রথমে বলবো ভগ্নাংশ কত রকমের হয়, তারপর ভগ্নাংশ অ্যাকচুয়ালি জিনিস, যেরকম আমরা এক বলতে গেলে আমাদের মাথায় একদম ছোট্ট করে ফট করে ছবি চলে আসে, যে এক মানে কি, দুই মানে কি, পাঁচ মানে কি। কিন্তু তোকে যদি আমি বলি 7×3/5, তোর মাথায় ছবি তৈরি হয় না। তো আমরা চেষ্টা করবো 7×3/5-এরও যদি ছবি তৈরি করতে পারি আমরা মাথার মধ্যে। ঠিক আছে, দেখছি প্রথমে প্রকারভেদ দেখে নিই যে কেমন আছে না আছে। তো একটা ভগ্নাংশ তোরা সবাই দেখেছিস, এটা 2/5 যদি আমি বলি, তো এটা একটা ভগ্নাংশ। ঠিক আছে, ভগ্নাংশের উপরের অংশটাকে কি বলা হয়, উপরের অংশটাকে বলা হয় লব, আর নিচের অংশটাকে বলা হয় হর। ঠিক আছে, নাম আছে এটা বাস। হ্যাঁ, উপরেরটাকে লব বলা হয় আর নিচেটাকে হর বলা হয়। হ্যাঁ, এবার এই লব আর হর দেখেই ভগ্নাংশকে প্রথমে দুটা ভাগে ভাগ করা হলো। কিভাবে ভাগ করা হলো, তো ভগ্নাংশর যদি আমি প্রথম বেসিক দুটো ভাগ বলি, হ্যাঁ, যেটা প্রকৃত ভগ্নাংশ, সেটা একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, ভগ্নাংশ কথাটা আমি আবার লিখছি না। প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলা হচ্ছে, বলছে যখন লবটা ছোট থাকবে আর হরটা বলতে নিচেরটা বড় থাকবে, মানে উপরেরটা ছোট থাকবে, নিচেরটা যখন বড় থাকবে, তখন ওটাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলা হবে, তো বলছে যখন উপরে বড় থাকবে আর নিচে ছোট থাকবে, ঠিক আছে, তখন এটাকে কি বলা হবে, অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, কেন অপ্রকৃত বলছে, এটা আমরা যখন ছবি দেখব, হ্যাঁ, তখন জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর থার্ডটা কি, থার্ডটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, মিশ্র মানে কি, এটা একটা অ্যাকচুয়ালি মিক্সচার আছে। মিক্সচার কেমন, এটা আমরা সব থেকে বেশি দেখতে পাই 2×2=3, এইভাবে দেখেছি আমরা। এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কেন বলছে, তুই যদি দেখিস তাহলে এই সংখ্যাটা দুই, দুই একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এটা কি, এটা একটা ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের মিক্সচার আছে এটা, যেহেতু এটা একটা মিক্সচার আছে, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এবার প্রকৃতই কেন নাম হলো, ও প্রকৃতই কেন নাম হলো, আর মিশ্র তো তোরা আশা করি বুঝে গেলে যে মিক্সচার আছে দুটো জিনিসের, যার কারণে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এবার আমরা এটাকে ফিল করার চেষ্টা করছি যে একটা সংখ্যা দুই যেরকম দুটা জিনিসকে বোঝায়, 2×3/5 কাকে বোঝায়, ওটার ছবি যদি আমরা ভাবতে চাই তাহলে কি রকম হবে। ঠিক আছে, বোঝার চেষ্টা করছি। ধরে নে একটা সংখ্যা দিয়েছে, প্রথম কথা, এই যতটুকু বলেছি লব হর, এতটুকু বুঝতে পেরেছিস তো সবাই? হ্যাঁ, একদম ইজি জিনিস আছে, বুঝে যাওয়া উচিত, যদিও বুঝতে পেরেছিস তো। হ্যাঁ, বুঝতে পারলে একটু লাইক দিয়ে দিবি, তাহলে বুঝে যাবে যে হ্যাঁ বুঝে গেছিস। হ্যাঁ, সময় নষ্ট হবে না তাহলে। যাই হোক, তো এবার ভগ্নাংশ আমরা বোঝার চেষ্টা করছি যে একটা সংখ্যা যখন লেখা হয় 2×2/5, তো এটা অ্যাকচুয়ালি কি বোঝাতে চাই,
2 যখন লেখা আছে, 2 পুরোপুরি সংখ্যা, ধরে নে যে তুই একটা পাউরুটি কিনেছিস, দেখি পাউরুটিগুলো পিস পিস করা থাকে, তাই না? পিস পিস করা আছে, করা থাকে। ধরে নে একটা পাউরুটি গোটাটা, আরেকটা পাউরুটি গোটাটা, আর আরেকটা, বলছে আরেকটা গোটাটা নিব না, আমরা গোটাটা নিব। এটাকে ক পিস করবো? বলছে এটাকে 5 পিস করো প্রথমে তুমি। বলছে এটাকে 5 পিস করো, করলাম 5 পিস, এই যে হলো 5 পিস। বলছে 5 পিসের মধ্যে 2 পিস, এইটুকুটা। মানে এটা পাউরুটি গোটাটাই নিব, এটা গোটাটাই, এটা, এটাও গোটাটা, আর এটা, এটা সম্পূর্ণ পাউরুটির 2 বাই মানে 5টা পিস করতে হবে। 5টা পিসের মধ্যে এই যে বলছে 5 পিস করতে হবে। 5 পিসের মধ্যে ক পিস লাগবে আমার? 2 পিস। পুরোপুরি লাগবে না। তার মানে যদি 5 পিসের মধ্যে 5 পিস নিতাম তো তাহলে পুরোপুরি হয়ে যেত। তুই ভেবে দেখ, তুই যখন 5/5 লিখিস, তাহলে উপর নিচ যখন কেটে দিস, তাহলে 1/1 কে আমরা 1 লিখি না? বলি না এটা পুরোপুরি হয়ে গেছে? ওটার অ্যাকচুয়াল কারণ এটাই। কেউ যদি 5 পিসের মধ্যে 5 পিসই নিয়ে নিল, তার মানেই তো পুরোপুরি নিয়ে নিল, তাই না? তো আশা করি তোদেরকে বুঝাতে পারলাম যে 2 × 2/5 জিনিসটার ছবি কিরকম হয়। দুই মানে যেরকম দুটা পাউরুটি, 2 × 2/5 মানে কতগুলো পাউরুটি। ঠিক আছে? এটা কি পাউরুটি দিয়েই বলা যাবে, অন্য কোনো ভাবে বলা যাবে না? তুই যে কোনো জিনিস দিয়ে বলতে পারিস। যেরকম আমি যদি 2 × 2/5 কে একটা রুটি দিয়ে বলতে চাই, রুটি কেমন হয়? গোল গোল, তাই না? তো 2 পূর্ণ, দুটা রুটি নিলে পুরোপুরি। হুম। তৃতীয় রুটি তুই যখন নিবি, সেম সেম রুটি কিন্তু, হ্যাঁ, তৃতীয় রুটি তুই যখন নিবি তখন পুরোটা নেওয়া যাবে না। তো কি করতে হবে? তাহলে এই রুটিকে করতে হবে আবার ওই, যেহেতু 5 পিসের মধ্যে 2 পিস নিতে হবে, মানে তোকে প্রথমে এই রুটিটাকে 5 পিস তো করতেই হবে। জানি না সমান, অ্যাকচুয়ালি সমান সমান 5 পিস করতে হবে, আমি জানি না আমার সমান হলো কিনা। আর এটার মধ্যে তোকে কত পিস নিতে হবে? দুটা নিতে হবে, তিনটা ছেড়ে দিতে হবে। বুঝাতে পেরেছি? হ্যাঁ। তার মানে তোকে যদি আমি জিজ্ঞেস করি যে এটা আড়াইটা রুটি থেকে ছোট হলো না আড়াইটা রুটি থেকে বড় হলো, কি মনে হচ্ছে কি হবে? যদি আমি 2 × 2/5টা রুটি নিই, তো এটা আড়াইটা রুটি থেকে কম হবে না আড়াইটা রুটি থেকে বেশি হবে? কে বলতে পারবে? মাইক অন করে বলতে পারিস যদি কেউ পারিস বলতে। পারবি না? আরেকবার। আমি বলতে চাইছি, যদি আমরা 2 × 2/5টা রুটি না নিয়ে আড়াইটা রুটি নিতাম, আড়াইটা রুটি নিয়েছিস তো, খেয়েছিস তো? আড়াইটা রুটি থেকে এটা রুটি কম না বেশি? এই যে যেটার ছবি এঁকেছি, এটা কম না বেশি? বেশি আছে। বেশি হবে। আর কেউ? সবার বেশি মনে হচ্ছে তো, নাকি কম হবে। কম হবে? যেটা ছোটটা আছে ওটা বেশি আছে। না, আমি এটার কথা বলছি না, আমি এটার কথা বলছি না, আমি এটার কথা বলছি। এটা কম না বেশি যেটার ছবি এঁকেছি? এটা আড়াইটা থেকে কম না আড়াইটা? বেশি হুম, হবে। আড়াইটা থেকে কম হবে। ঠিক আছে, কেন কম হবে? যদি আমাদেরকে আড়াইটা রুটি মানে বুঝতে পারছিস, এটা দুটা 40%। দুটা হ্যাঁ, দুটা আর একটা অর্ধেকটা রুটি নিতে গেলে কি করতে হতো? এখানে 5 পিসের মধ্যে আড়াই পিস নিতে হতো, তাই না? কিন্তু আমরা নিচ্ছি না। আমরা কি নিচ্ছি? তার থেকে একটু কম নিচ্ছি, বেশিটা ছেড়ে দিচ্ছি। আড়াই মানে কি? আড়াই মানে হচ্ছে দুটা রুটি আর একটার অর্ধেকটা, আমরা অর্ধেকটা নিচ্ছি, কি অর্ধেকের কম নিচ্ছি, তার মানে এটা আড়াই থেকে কম আছে, কম নিয়েছি। বুঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। এবার যদি তোকে আমি বলি, ধরে নে কেউ 5/7টা রুটি নেবে, 5/7টা, সরি 5/7 না লিখে তুই প্রথমে এটা বুঝ, 2/7 এতগুলো রুটি নিবে। তার মানে কি বোঝা যাচ্ছে? এটা অর্ধেকটা রুটি নিবে না অর্ধেক থেকে কম না অর্ধেক থেকে বেশি? কে বলবে? হুম, কি মনে হচ্ছে?
অর্ধেক থেকে কম। অর্ধেক থেকে কম। আর কারো? গোবিন্দ কি মনে হচ্ছে? অর্ধেক থেকে কম। হ্যাঁ ঠিক, অর্ধেক থেকে কম। কেন অর্ধেক থেকে কম? কারণ একটা রুটিকে তোকে কত পিস করতে হবে? 7 পিস করতে হবে। আর 7 পিসের মধ্যে থেকে কত পিস নিতে হবে? 2 পিস। কিন্তু যদি আমি অর্ধেকটা রুটি নিতে হতো, তাহলে 7 পিসের মধ্যে 2 পিস না, 7 পিসের মধ্যে কত পিস নিতে হতো? 3.5 পিস। 3.5 পিস। কিন্তু আমরা 3.5 পিস থেকে কম নিচ্ছি, 3.5 পিস থেকে কম নিচ্ছি। মাইক অফ করে দেবো অমিত। 3.5 পিস থেকে কম নিচ্ছি, তার মানে এটা অবভিয়াসলি আমরা অর্ধেকের কম নিচ্ছি। বুঝতে পারছি? হ্যাঁ, তুই যত জিনিস ফিল করতে পারবি অত হচ্ছে ভালো, যত ফিল করতে পারবি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমরা অনেক সময় এই জিনিসটার হেল্প নিয়ে তুই যদি এটা খুব ভালো করে বুঝতে পারিস, তো একটা অঙ্ক আছে, ছোট থেকে বড় আকারে সাজাও, ভগ্নাংশকে ছোট থেকে বড় আকারে সাজাতে পারে, তুই অনেকটা মুখে মুখেই সলভ করে নিতে পারবি। ছবি শুধু মাথায় তৈরি করবি, বাস হয়ে যাবে। ঠিক আছে, একটা কোশ্চেন আরো, যদি আমি এটা বলি তোদেরকে, এটা কি মনে হচ্ছে যে অর্ধেকের বেশি হবে না অর্ধেকের কম হবে? গোবিন্দ? অর্ধেকের বেশি। আরে আচ্ছা, অর্ধেকের বেশি। হ্যাঁ অর্ধেকের বেশি। হ্যাঁ, যে একবার বলে দিবি না সে বারবার বলিস না, কারণ সবাই বলার সুযোগ পাই যাবে। তো অর্ধেকটা নিলে কটা হতো? 7.5টা, 7.5 পিস নিতে হতো, কিন্তু আমরা 8 পিস নিয়েছি, মানে অর্ধেকের বেশি নিয়েছি। যাই হোক, তাহলে বুঝাতে পেরেছি, অর্ধেকের বেশি কম বুঝাতে পেরেছি। তাহলে এটাই হচ্ছে প্রকৃত, এটা এটা যে কোনো জিনিসের, যে কোনো জিনিসের পুরোপুরি বুঝাচ্ছে কি? তোকে যদি আমি বলি একটা জমি আছে, এটা জমি আছে, এই জমির 8/15 অংশ দিব, তার মানে কি? জমিটা পুরোপুরি দিব না জমি থেকে কিছু অংশ কেটে দিব? কি বোঝাচ্ছে? কেটে। কিছু কেটে দিব। জমির কত পিস করব? এই জমিটার কত পিস করব, কে বলবি? কত পিস করব? 15 ভাগের মধ্যে 8 ভাগ দিচ্ছেন, মানে 15 হ্যাঁ, ভাগ করবে। 15টা পিস করব, 15টা পিস করব জমিটাকে, আর তার মধ্যে কত পিস দিব তোকে? তোকে 8 পিস দিব। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এবার এটা কিন্তু পুরোপুরি জমি দেওয়া হচ্ছে না, কিন্তু এটাই যদি এরকম হতো, আমি যদি বলি একটা জমির এটা এটা দেওয়া হচ্ছে, এটা দেওয়া হচ্ছে, তাহলে কে বলতে পারবি যে আমি পুরোপুরি জমি দিচ্ছি, পুরোপুরি জমি থেকে কম দিচ্ছি, পুরোপুরি থেকে বেশি দিচ্ছি? যা তোর মনে হয় বলতে পারিস, যার যেটা মনে হচ্ছে। শুনি কার কি মনে হচ্ছে, যদি এটা হয়ে যায়, যদি এটা হয়ে যায়। হুম? দেখ, ভুল হতে পারে, ভুল নিয়ে টেনশন করবি না কোনোদিন, তাহলে মানে অঙ্ক নিয়ে ভয় লাগবে সবই। ভুল হবে কি আছে, তোর মন যেটা বলছে সেটা বলতে পারিস, কারণ তুই বলবি না তো এমনিতেই ভুলই হচ্ছে। হ্যাঁ, তুই যদি বলিস, বাই চান্স যদি ঠিক হয়ে যায়, দেখা গেলো তুই ঠিকই ভাবছিলিস, অ্যান্সার বলতে ভয় পাবি না। কি মনে হচ্ছে, কে বলবি একটু সাহস করে? স্যার একবার আর বলেন তো এটা। আবার বলছি, এটা আমি এটা যখন বললাম তোরা বুঝতে পেরেছিলিস তো? এটার মানে একটা জমিকে হ্যাঁ 15 পিস করবো, 15 পিসের মধ্যে কত পিস দিব? 8 পিস দিব, এটা বুঝাচ্ছে। এবার এটা না লিখে এবার কি লিখে দিয়েছি? আমি এটা লিখেছি, যেটা এটা লিখেছি, এটা মানে কি বুঝাবে? কি বুঝাবে? তো স্যার, আর কি 8 করবো? ভাগের মধ্যে 15। 8 ভাগের স্যার, মধ্যে 15, হ্যাঁ অমিত বল। আক্তারুল বল। স্যার, হ্যাঁ, জমিটার 8 ভাগ করে 15 ভাগ কিভাবে দিব? হ্যাঁ, এটা প্রশ্ন, এটা একটা বড় প্রশ্ন, আমারও মনে হয় ছোটবেলায় আসতে হচ্ছে স্যার, যখন জমিটার করবো 8 ভাগ, তো দিব কি হবে 15 ভাগ? অমিত কি কিছু বলবি? স্যার বলবো আমি। হ্যাঁ হ্যাঁ বল গোবিন্দ, না তারপর স্যার। একজন করে, স্যার গোবিন্দ প্রথমে বলে দিক, তারপর অমিতের শুনবো। হ্যাঁ গোবিন্দ বল। স্যার বলছি যে 8 ভাগ করব কিন্তু 15 ভাগ দিব, তো 15 ভাগ সমান না দিলেও তো হবে, ছোট না কম না বেশি। না না, এখানে কম বেশি না, যে একটা পিস ছোট করে দিলাম একটা পিস বড়, তোকে 8 ভাগ করলে প্রত্যেকটা পিস সমান সমান করতে হবে। হ্যাঁ, ভাগ বলতে সমান ভাগ, কখনো ছোট বড় করা যাবে না। হ্যাঁ, অমিত বল কি বলছিস, তোকে বারবার আটকে দিলাম। স্যার আমি 8 ভাগ করে, হুম, মানে 8 ভাগ দিব, 8 ভাগ আজ আমি 15 ভাগ কিভাবে করবো? 8 ভাগ, ঠিক 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 আছে, যাই হোক, স্যার স্যার, তোরা যেটা হ্যালো। ভাবছিস। হ্যাঁ বল হীরা, কি বলছিস? বললাম স্যার, হ্যাঁ, 8 কে যদি আমরা 15 ভাগ করে পুরোটাই দিই। পুরোটাই দিয়ে দিই, ঠিক আছে। এবার আমি বলছি, ঠিক আছে, এবার আমি বলছি। দেখ, তোরা যেটা বলছিস না যে 8 ভাগের মধ্যে 15 ভাগ দিব, একদম ঠিক বলছিস। কি করে দিব? একটা জমিকে যখন 8 পিসই করব আমরা, কিভাবে 8 পিস করি, কিভাবে 8 পিস করি, থাম।
প্রথমে আমাকে 8 পিস করতে দে। কত পিস হলো? 4 পিস হলো না? 1 2 3 4 এদিকে অর্ধেক করতে হবে। হুম, 8টা পিস হয়ে গেল। 8টা পিসের মধ্যে 8 পিসও যদি ওকে দিয়ে দিই তাও পুড়ছে না। ও কি বলছে যে আমাকে 8 পিস করো, কিন্তু 8 পিস না 15 পিস দিতে হবে। তো তুই বললি যে আমার কাছে তো, আমি জমিটাকে যদি 8 পিস করি তাহলে আমার কাছে তো 8 পিসই থাকবে, 15 পিস তোমায় কি করে দিব? তো তোকে বলছে না আমি অত বুঝতে পারবো, আমি অত জানি না, আমার 15 পিস লাগবে। তাহলে তুই কি করলি? এইরকম আরেকটা জমি কিনতে হবে। এবার তোকে যদি এইরকম 15টা পিস দিতে হয় তাহলে কি করতে হবে? তোর কাছে একটাই রাস্তা আছে, যে সেম সেম আরেকটা জমি তুই কিন। আমার কাছে সেম সেম করার অপশন আছে, সেম সেম করে নি ফট করে। কপি পেস্ট কিভাবে করবো? হ্যাঁ, হুম। তো তোর কাছে কি অপশন আছে? তোকে এরকম আরেকটা জমি কিনতে হবে, এরকম আরেকটা জমি কিনতে হবে, আর এখান থেকে তোকে 15 পিস পুড়িয়ে দিতে হবে, কারণ তোকে সেম ওই টাইপেরই পিস দিতে হবে ওকে। তাহলে এখান থেকে কত পিস দেবো? এই জমিটার 7 পিস দেবো, 1 পিস রেখে। এখানকার তো তোর সম্পূর্ণ 8 পিসের 8 পিস তোকে দিতেই হবে, কিন্তু ওর 15 পিস চাইছে। তুই কেমনি করে পুরাবি? তো একটাই রাস্তা বাঁচলো যে পরের জমি তোকে কতটা দিতে হবে? 7 পিস দিতে হবে। এখান থেকে 8 পিস আর এখান থেকে 7 পিস। হ্যাঁ, তারপরে তুই 15 পিস পুরাতে পারবি। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটা দাঁড়ালো যে এটা তাহলে 8 পিস করার, মানে এটা 8 পিস, যখন 8 পিসের 8 পিস দিয়ে দিলাম, তাহলে একটা একটা জমি আমি পুরোপুরি দিয়ে দিচ্ছি। একটা জমি আমি পুরোপুরি দিয়ে দিচ্ছি। বা পাউরুটি তুই যদি ভাবিস যে একটা পাউরুটি পুরোপুরি তো দিতে হচ্ছেই, আরেকটা পাউরুটির 8 ভাগের 7 ভাগ দিতে হচ্ছে, পুরোপুরি দিতে হচ্ছে না। যদি 8 ভাগের 8 ভাগ দিয়ে দিতাম তাহলে পুরোপুরি দিয়ে দিতাম, কিন্তু দ্বিতীয় পাউরুটির কত দিতে হচ্ছে? 8 ভাগের মধ্যে 7 ভাগ দিতে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে 8টার মধ্যে, মানে 8 পিসের মধ্যে 15 পিস দেওয়ার কথা, মানে যে একটা পুরোপুরি দেওয়া, আর 8 ভাগের মধ্যে অন্য পাউরুটির 8 ভাগের মধ্যে 7 ভাগ দেওয়া। দেখতো ঠিক বলছি কি আমি? হুম, যদি আমি ঠিক বলে থাকি তাহলে লাইক দিবে, আর নাহলে ডিসলাইক। হ্যাঁ, যে না আমি বুঝে যাবো যে না আমি ভুল বলছি। বুঝাতে পারছি তো? হ্যাঁ, এটাই তো বুঝাতে চাইছে যে একটা পাউরুটি পুরোপুরি, আর একটা পাউরুটির 8 ভাগের মধ্যে 7 ভাগ। দেখ তো, আমরা যখন মিশ্র ভগ্নাংশ করি, খেয়াল করে দেখ, তোরা ক্যালকুলেশন যখন করিস এইভাবে করিস। 8 একে 8, বাঁচলো স্যার 7। তারপর পূর্ণ লেখার সময় এটাকে প্রথমে লিখতে হয়, লিখলাম, আর নিচেরটাকে উপরে লিখতে হয়। নিয়ম শিখেছিলাম ছোটবেলায়। কেন এই নিয়ম শিখেছিলাম? এটার অ্যাকচুয়াল মানে তো এটাই। দেখতো, এটাই তো আমরা এখন মুখে মুখে করলাম। দেখতো, এটাই মুখে মুখে করলাম, এটাই করতাম আমরা। বুঝতে পারছিস? হ্যাঁ, ছোটবেলা যা শিখেছি ওটা এমনি এমনিতে আসেনি, ওটা অ্যাকচুয়ালি লজিক্যাল জিনিস আছে। কিন্তু ছোটবেলায় এত ভেঙে বুঝিয়েছে অ্যাকচুয়ালি, ছোটবেলাও এগুলো নিয়ম আছে বোঝানোর। হ্যাঁ, ছোটবেলাও ভেঙে বোঝানো হয়, জানি না তোরা কতটা বুঝেছিস, কিন্তু অ্যাকচুয়ালি সব কিছুই লজিক্যাল আছে। কোনো ছেলে যদি লজিকের মাধ্যমে বুঝতে চায় জিনিসটা, তো সেও কিন্তু বের করতে পারবে। বুঝতে পারছিস এবার? যে এই যে আমরা বলছি 15/8 কে ভগ্নাংশ, ভগ্নাংশ বলছি কারণ কি, ভগ্নাংশের মতোই আছে দেখতে। কিন্তু এটা কি পুরোপুরি ভগ্নাংশ হচ্ছে? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে? অ্যাকচুয়ালি কি ভগ্নাংশ হচ্ছে? এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, কি তৈরি করছে? মিক্সচার তৈরি করছে। কিসের কিসের মিক্সচার? একটা পুরোপুরি সংখ্যা আর একটা ভগ্নাংশ। পুরোপুরি সংখ্যা, পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশের মিক্সচার তৈরি করছে এটা। এই জিনিসটা কি তৈরি করছে? দুটা জিনিসের মিক্সচার। তাহলে পুরোপুরি ভগ্নাংশ নাই, কিন্তু তুই যদি এটা বলিস, তুই যদি এটাকে বলিস, এটা কিন্তু পুরোপুরি মিক্সচার আছে, মানে পুরোপুরি ভগ্নাংশ আছে, একদম ভগ্নাংশ আছে। এখানে কোনো পূর্ণ সংখ্যা লুকিয়ে নাই, কিন্তু এর মধ্যে একটা পূর্ণ সংখ্যা লুকিয়ে আছে। তার মানে কি? তার মানে এটা একদম পিওর ভগ্নাংশ নাই, এর মধ্যে একটু ডিসপিউট আছে। যার কারণে যখন উপরে ছোট রাখছে 5টার মধ্যে 2টা, তো এটা দেওয়া সম্ভব আছে 5টার মধ্যে 2টা। এটা ভাঙাই অংশ হবে। তোকে যদি আমি বলি যে 5টার মধ্যে 2টা দিতে হবে, আমি একটু বলে নিই, তারপরে আমি প্রশ্ন তুলে নিচ্ছি, একটু প্রশ্ন আছে। 5টার মধ্যে 2টা দিতে হবে, তাহলে তোকে ভেঙেই দিতে হবে রুটিকে। কিন্তু তোকে যদি আমি বলি 3টার মধ্যে 5টা দিতে হবে,
তাহলে কিন্তু তোকে সবটা রুটিকে ভাঙতে হবে না, তিনটার মধ্যে তুই যখন দেখছিস যে তিনটার মধ্যে পাঁচটা দিতে হবে, তো তিনটার মধ্যে তিনটা দেওয়া মানে পুরোপুরি একটা রুটি দেওয়া। আর যখন তিনটার মধ্যে তিনটা দিব তো পুরোপুরি একটা রুটি দেওয়া হবে। আর তারপরে বাকি তিনটার মধ্যে দুটা দিব, তারপরে তিনটার মধ্যে পাঁচটা পড়বে। তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রটা ভাঙা আছে, কিন্তু এটা তো পুরোপুরি রুটি হচ্ছে। তার মানে কি, এটা একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা কি, একটা হচ্ছে ভগ্নাংশ। এটা অ্যাকচুয়ালি মিক্সচার, এই জন্য কে বলছে পিওর নাই, এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে। আর অ্যাকচুয়ালি দেখতে গেলে এই জিনিসটাই কিন্তু এখান থেকেই এটা তৈরি হচ্ছে। আমার জন্য এই দুটা জিনিস সেম, আমার জন্য এই দুটো জিনিস সেম, শুধু লিখার স্টাইল আলাদা। এটাকে ভগ্নাংশ আকারেই লিখছে, আর এটাকেই যদি আমরা এইভাবে লিখি তো এরকম আকারে চলে আসবে। ঠিক আছে, বুঝাতে পেরেছি? এবার কার কি প্রশ্ন আছে করতে পারিস, হ্যাঁ, কারো যদি কোনো প্রশ্ন থাকে তো। হীরা কিছু বলছিলিস, কিছু সমস্যা আছে? বুঝেছিস? ঠিক আছে। ভাল লাগছে তো ক্লাস, ভাল লাগছে তো? কারণ আমরা ছোটবেলার জিনিস, এগুলো জিনিস বুঝলি তো, কিন্তু আমি জানি না তোরা কিভাবে ছোটবেলা শিখেছিস। হ্যাঁ, অ্যাকচুয়ালি ছোটবেলাতেই এইভাবেই শেখানো হয় বইয়ে। হ্যাঁ, যাই হোক, চলো আমরা শিখলাম মিশ্র ভগ্নাংশ, আমরা শিখলাম কি, আমরা শিখলাম প্রকৃত ভগ্নাংশ, আমরা শিখলাম অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, এবার দুটা ভগ্নাংশকে যোগ করতে চাইছি, একদম বেসিক। হ্যাঁ, এটা যেহেতু বেসিক ক্লাস, আমি একদম বেসিক বেসিক জিনিসও বলবো। হ্যাঁ, ছোট ছোট জিনিসকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে অনেক এক্সপ্লেন করে তোর মাথায় যাতে ছবি তৈরি করতে পারি আমি, সেইভাবে করব। দেখ, আমরা ছোটবেলা অনেকে হয়তো এখানে ভগ্নাংশের যোগ জানিস, যেরকম 2/3 প্লাস 5/3, সরি 5/7, এটাকে যোগ করতে জানিস। 7×3 = 21 হয়, তারপরে 3কে 21 দিয়ে ভাগ করলে 7, 7×2 = 14 হয়ে গেল, তারপরে 7কে 21 দিয়ে ভাগ করলে 3, 3×5 = 15। অনেকে জানিস, অনেকে জানিস না। হ্যাঁ, এইভাবে আমরা করি, এইভাবে আমরা করি। কিন্তু আজকে আমরা লজিক বুঝবো যে এটা কেন করতে হয় এরকম, লসাগুই কেন করছি আমরা। যোগও তো করে দিতে পারতাম, 7×3 = 10 করে দিতে পারতাম, কেন করছি না? আজকে ওটার কারণ বুঝবো যে কেন করছি না। হ্যাঁ, বা লসাগুই কেন করছি। হুম, যাই হোক, তো ওটা বোঝার আগে প্রথমে আমরা ছোট্ট একটা জিনিস বুঝবো, তারপর ওখানে যাব। ধরে নে তোকে যদি আমি বলি এটা, এই দুটাকে যোগ করতে হবে। ঠিক আছে, অনেকে ভগ্নাংশের যোগ জানিস, তো ভগ্নাংশের যোগের মাধ্যমে করতে পারবে। আমি চাইছি যে এই জিনিসটাকে ছবির মাধ্যমে বুঝাবো। তাহলে যদি প্রথম পোর্শনের ছবি আঁকি, তাহলে এটা কি বুঝাবে, একটা পাউরুটি নিতে হবে। 5 করে দিচ্ছি, তাহলে আমার ছবি আঁকতে সুবিধা হবে। হ্যাঁ, ওই জন্য 5 করলাম, এমন না যে 7 দিয়ে হবে না, 7 দিয়ে হবে, 5 দিয়ে ছবি আঁকতে সুবিধা হবে। তাহলে কি বুঝাবে, যে একটা রুটিকে 5 পিস করতে হবে, আর 5 পিসের মধ্যে 2 পিস নিতে হবে। আমার যদিও সমান সমান পিস হলো না, কিন্তু ছবিতে কিন্তু সমান সমান হওয়া উচিত, হতে হবে সমান সমান। আমি আঁকতে একটু ভুল করেছি, যার কারণে আমার সমান সমান হলো না। হলো, এটার জন্য কি বলছে 5 পিসের মধ্যে 2 পিস, এটাও কি বলছে 5 পিসের মধ্যে 1 পিস। তো দুটার ক্ষেত্রেই 5 পিস তো আমাকে পাউরুটিকে করতেই হবে। প্রথমটার ক্ষেত্রে 5 পিস করে কতটা দিয়ে দিতে হবে, 2 পিস দিয়ে দিতে হবে। হুম, এখানে এটার ক্ষেত্রেও কি করতে হবে, এটার ক্ষেত্রে 5 পিস করতে হবে, 5 পিস থেকে 1 পিস দিতে হবে। দেখতো এই পিসের সংখ্যা আর এই পিসের সংখ্যা সমান হবে, প্রথম পাউরুটির পিস আর দ্বিতীয় পাউরুটির পিস সমান হবে তো? হুম, সমান হবে তো? কি না সমান হবে না? কি মনে হবে হচ্ছে? না। হবে না? আর আর কেউ, আক্তারুল, কি মনে হচ্ছে, সমান হবে কি সমান হবে না? সমান হবে না স্যার। কেন সমান হবে না আক্তারুল? সেম সেম পাউরুটি নিয়েছি, সেম সেম পাউরুটি, দুটাই 10 টাকা দামের পাউরুটি। এই পাউরুটিকেও 5 পিস করেছি, এই পাউরুটিকেও 5 পিস করেছি, সমান সমান 5টা পিস। কেন সমান হবে না? স্যার, ওখানে 2 অংশ নিয়েছে আর এখানে 1 অংশ। না না, আমি ওটা বলছি না তো, আমি ওটার জন্য তোরা বলছিস সমান হবে না। আমি বলতে চাইছি যে এই পিসগুলো এক একটা পিস, এখানকার যদি একটা হ্যাঁ, পিস নিই আর এখানকার একটা পিস নিই, তো সমান হবে? হ্যাঁ, সমান হবে। ওটা তো সমান হবে, তাই না? ওটা তো সমান হবে। হ্যাঁ, তাহলে ওটা যখন, সমান। তখন তো আমি দেখছি যে সেম সেম পিস, এখানকার পিস আর এখানকার পিস সেম, তাহলে 5 পিসের মধ্যে এখানকার দুটা নিতে হবে, আর 5 পিসের মধ্যে এখানকার একটা নিতে হবে। একটা নিতে হবে। একটা নিতে হবে, তো আলটিমেটলি বলা যেতে পারে যে 5 পিসের মধ্যে তাহলে 3টা পিস এখান থেকে নিয়ে নিলেও একই ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, 5 পিসের মধ্যে এখান থেকে 3 পিস নিয়ে নিলে পারতাম। তো এটাই হচ্ছে কথা। তো এগুলো না,
এগুলো হয়তো অনেক সময় আমরা লসাগু করে করি, যে 5 5 এর লসাগু 5 হবে। হুম, আর তারপরে 5 কে 5 দিয়ে ভাগ করব, তার উপরেরটার সঙ্গে গুণ করব। কিন্তু তুই ভাব একবার, আদেও কি এটা করার দরকার আছে? 5 পিসের মধ্যে দুটা আর 5 পিসের মধ্যে একটা, তার মানে কি 5 পিসের মধ্যে তিনটা। ইজি আছে না জিনিসটা? হ্যাঁ, যদি আমি তোকে বলি 1/5, 2/5 আর সরি 1/5 আর এটাকে তোকে যদি যোগ করতে বলি, দেখ তো পিসগুলো কি আলাদা হবে? এখানেও বলছে 5 পিসের মধ্যে একটা নাও, এখানেও বলছে 5 পিসের দুটা নাও, এটা বলছে 5 পিসের একটা নাও। তো আলাদা হবে? সবটাই তো সমান সমান পিস হবে। তাহলে এখান থেকে একটা পিস নিয়ে নেবো, এখান থেকে দুটা পিস নিয়ে নেবো, এখানকার থেকে একটা পিস নিয়ে নেবো, টোটাল কটা পিস হয়ে যাবে? 4টা পিস হয়ে যাবে। কোন পিসগুলো? 5টার, যেগুলোর 5 ভাগ করা হচ্ছে, ওই জন্য 5 লিখছি নিচে। কে কে বুঝতে পারলি না? কার কার মনের মধ্যে প্রশ্ন আছে বলতে পারিস। আর যদি বুঝে গিয়ে থাকিস তাহলে থাম দিয়ে দে, তো আমি বুঝে যাবো যে তোরা বুঝে গেছিস। হ্যাঁ, আর কারো মনের মধ্যে যদি প্রশ্ন থাকে কোনো, যে না বুঝে, মানে অসুবিধা হয়ে থাকে, যদি বুঝতে পারছি না, তো প্রশ্ন করতে পারিস। ঠিক আছে, বুঝে গেছিস তাহলে? হ্যাঁ, গোবিন্দ কোনো প্রশ্ন আছে বল। স্যার বলছি যে নিচে যদি আলাদা আলাদা কিছু থাকে। হ্যাঁ, ওই সিচুয়েশনে যাবো এখন আমরা। কোনো মানে তো নাই যে প্রথম পাউরুটিটাও 5 পিসের মধ্যে 1 পিস চাইবে, আর দ্বিতীয়টাও 5 পিসের মধ্যে 1 পিসই চাইবে। এটাও তো বলতে পারে যে 4 পিসের মধ্যে 1 পিস। তখন কি করবে? সেই সিচুয়েশনে কি আসবে, সেই সিচুয়েশনেই যাবো এবার। তো কি বললো যে, একটা বললো যে 2/3 অংশ নাও, আরেকটা বললো কি 1/4 অংশ নাও। এটাই তো বলতে চাইছিস, হ্যাঁ গোবিন্দ? এরকম করে পাউরুটি দুটা যোগ করতে বললো। এবার আমরা বোঝার চেষ্টা করছি যে কি হবে। তো এটা যদি আমরা বলি, এটার যদি ছবি আঁকার চেষ্টা করি, তো কি বলছে? একই পাউরুটি দুবার নিতে হবে, সেম সেম পাউরুটি, পাউরুটির সংখ্যা চেঞ্জ হবে না, সেম সেম। এই পাউরুটিটাকে করতে হবে আমাদেরকে 3 পিস, আর এই পাউরুটিকে করতে হবে কত পিস রে? 4 পিস। হ্যাঁ, আর এই পাউরুটি থেকে নিতে হবে 2 পিস, আর এই পাউরুটি থেকে নিতে হবে 1 পিস। এবার দেখ তো, তুই বলতে পারবি কি যে 3 পিস হবে তাহলে স্যার পাউরুটি? কি মনে হচ্ছে 3 পিস বলা যাবে? যেখান থেকে 2 পিস আর এখান থেকে 1 পিস, তাহলে স্যার 3 পিস হবে। 3টা সমান সমান পিস হবে। হবে কি? হবে না। সমান তো হবে না। সমান হবে কি? কি মনে হচ্ছে ইন্দ্রজিৎ? সমান হবে? হ্যাঁ, না। হবে না। সমান তো হওয়া পসিবল নয়, কারণ এখানে বড় বড় পিস আছে, এগুলো বড় বড় পিস আছে, আর এখানকার ছোট ছোট পিস আছে। তো আমি যদি বলি যে 3 পিস হয়ে গেল কত পিসের মধ্যে, যেটা ইচ্ছা 3 পিসের মধ্যে বলে দিচ্ছি, বা 4 পিসের মধ্যে বলে দিচ্ছি, তাহলে করা যাবে? করা যাবে না। তুই যদি বলিস যে স্যার 7 করে দিচ্ছি এখানে, যে এটা 3 আর 4 যোগ করে দিলাম, 7 করে দিলাম, আর এখানে 2 আর 1 যোগ করলাম, তো 3 করে দিলাম, হয়ে গেল যোগ। দেখ, অনেক সময় ছোটবেলা আমাদের মনে হতো, বা এখনো অনেকের মনে হয় যে স্যার এটা করলেই তো পারতো, যোগই তো যখন করতে বলেছে তো উপর উপর যোগ করে দেন, 2 1 কে 3 হয়ে যাবে, আর 3 4 যোগ করে দেন 7 হয়ে যাবে। অনেকের মনে খটকা লাগে, স্যার এটা কেন করে যাচ্ছে না? তুই ভেবে দেখ, তুই আজকে ভেবে দেখ, যে এটা কি কোনোদিন বলা যাবে যে এটা পিস মানে কি এটা বুঝাবে, এটা মানে এটা, তুই এটা যখন বলে দিচ্ছিস, তো তুই কি বলতে চাইছিস? যে একটা পাউরুটি নিয়েছি আমি, ওটাকে কত পিস করেছি? ওটাকে করেছি স্যার আমি 7 পিস, আর 7 পিসের মধ্যে 3 পিস নিয়েছি, সমান সমান। তো এটা বলা মানে কি, তুই 7 পিস করেছিস, ওই সেম পাউরুটি এইরকমই একটা পাউরুটি নিয়েছিস, আর এটার সমান সমান 3টা পিস আছে, এটার মানে তো এটা বুঝিয়ে দিবে। দেখতো অ্যাকচুয়ালি কি এইরকম ছবিটা আসবে? এটা কি অ্যাকচুয়ালি এটা হবে? হবে কি? কি মনে হচ্ছে তোদের? হবে কি হবে না? হবে না। হবে না। গোবিন্দ কি মনে হচ্ছে, হবে? হ্যাঁ, এই 3টা পিস সমান সমান হবে? না স্যার, মনে হচ্ছে হবে না। মনে হচ্ছে কি হবেই না? হবেই না। তুই ভাবতে পারছিস, এখানে হয়তো পাউরুটিটা আমি বড় এঁকে দিয়েছি না, তাই তোর মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সেম সেম পাউরুটি হবে। তাহলে এখানেও এইরকমই একটা পাউরুটি হবে, তাও তো বড় হয়ে গেল। এরকমই একটা পাউরুটি হবে। এটা কত পিস করতে হবে? এটা করতে হবে আমাদেরকে 7 পিস, সমান সমান 7 পিস। আর ওর মধ্যে কটা নিতে হবে? ওর মধ্যে নিতে হবে 3টা। দেখ তো, এখানে তো যেটা এই 2টা পিস নিবি,
তাহলে অর্ধেকের বেশি হয়ে যাবে, এখানে তো অর্ধেকে পুরেই নি, অর্ধেক 3.5টা পিস নিবি তারপর অর্ধেক আসবে, বুঝতে পারছিস? এটা সমান হবে না। এখানে অলরেডি অর্ধেকের বেশি নিয়ে নিয়েছি পাউরুটি, আর তার মধ্যে আবার এটা আসবে, তাহলে অর্ধেক থেকে অনেক বেশি হয়ে যাবে। আর এখানে অলরেডি এখানে কি 7টা পিস করছিস, তার মানে কি তুই 3.5টাতে পৌঁছাবি, তারপরে তুই অর্ধেকে পৌঁছাবি, তুই 3.5টাতেই পৌঁছাসনি, তুই 3টাতে আটকে আছিস। তার মানে কি এই দুটা যোগ করলে, এই যে এই দুটা এই দুটা যোগ করলে এটা আসবে কখনো? ফিল করতে পারছিস তো এটা হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আশা করি সবাই ফিল করতে পারছিস যে হবে না, যার কারণে এটা করা যায় না, যার কারণে এটা করা যায় না। ছোটবেলা এই জন্য আমাদেরকে এটা করতে দেয়নি, কারণ এটা করলেই ভুল হয়ে যাবে, এটা ভুল হলে মানেই চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি করা যায় স্যার? তাহলে আমরা যোগ করে কি বলবো? তাহলে তো একটাই রাস্তা বাঁচলো, যে বলেন যে এটার 2 পিস আর এটার 1 পিস, কারণ 3 পিস তো বলা যাচ্ছে না, 3 পিস বললে 3টা সমান সমান পিস হয়ে যাবে। কি বলা যেতে পারে যাতে এটার সলিউশন, সমস্যার সমাধান হয়? তো ম্যাথামেটিশিয়ান বা যারাই ভাবলো, হ্যাঁ, ভাবলো কি করা যেতে পারে, তাহলে বললো যে আমাদেরকে তো যোগ করতে হবে, আর 3 পিস তো বলা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, তো কোথায় ছিলাম? তাহলে কি সলিউশন বের করলো? ওরা কি বললো যে এক কাজ করছি, আহ, এইটুকুটাই তো নিতে হবে, এইটুকুটাই তো নিতে হবে, এইটুকু পোর্শনই তো নিতে হবে। তাহলে এমন একটা পিস করব, এমন পিস করব যাতে এখানে এই এই এটাকেও বলতে পারি, এই 2 পিসকেও বলতে পারি, এই পিসকেও বলতে পারি। তাহলে কি বুদ্ধি বের করলো বলতো, যে পাউরুটিকে না 12 পিস করবো আমরা। দেখ, তুই এটাকে যদি 12 পিস বানাতে চাস, তাহলে এটাকেও তুই প্রথম পাউরুটিটাকে 12 পিস বানাতে পারবি। মানে প্রথমে তুই কিরকম এঁকেছিলিস, এইরকম এঁকেছিলিস তো, 3টা ভাগ করেছিলাম তো, আর এটাকে কত ভাগ করেছিলাম? আমরা 4 ভাগ করেছিলাম। এবার বলছে যে এমন পিস করতে হবে যেটা দুটাকেই যাতে সেম সেম পিস করা যায়, ঠিক আছে? তো বললো যে এক কাজ করছি, আর যাতে এটার সঙ্গে ম্যাচও খাই। দেখলো তুই এমন পিস করছিস, 5 পিস করছিস, করতে করতে 5 পিস করতে করতে এটা পার হয়ে গেল, এটা পার হওয়া যাবে না, যাতে এখানে গিয়ে শেষ হয় পিসটা, কাটতে কাটতে এখানে গিয়ে একটা একটা ভাগ যাতে এখানে গিয়ে শেষ হয়, ঠিক আছে? ওই রকমই পিস বানাতে হবে। এখানে আর এখানে কোনটা নিতে চেয়েছি আমি, এইটুকুটা নিতে চেয়েছি, তো যাতে কেটে কেটে এইখানে এসে শেষ হয়। ছবি আঁকবো এখন, বুঝতে পারবে যে কি বলতে চাইছি আমি। যাই হোক, তো কি বললো যে 12 পিস করবো। 12 পিস করা যাবে কি আদেও, দেখছি। তো এটাকে যদি 12 পিস করি, তাহলে এখানে অলরেডি 4 পিস আছে, প্রত্যেকটাকে কত পিস করলে 12 পিস হবে রে? হ্যাঁ, এক একটাকে যদি 3 পিস করে করে দিই, তাহলে 1 পিস, 2 পিস, 3 পিস, এখানেও 3 পিস। মাথায় আছে তো কতটা নিতে হবে আমাদেরকে? এই যে এতটা 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 এখানে এসে শেষ হতে হবে। দেখ পিস করেছি তো, এখানে এখানে কিন্তু এখানে একটা পোর্শন এসছে, ঠিক আছে? যাই হোক, এটাও 3 পিস করতে হবে, তাহলে করলাম, তো 12 পিস হলো। এটাকে 12 পিস করা যাবে? আমাদের এটা কোথায় শেষ হতে হবে, কোথায় পিসটা ম্যাচ হতে হবে? এখানে পিসটা। তাহলে যদি 12 পিস করতে হয়, তাহলে এইগুলো 3টা আছে তো, তো 4টা 4টা করে হতে হবে, তারপরে 12টা পড়বে। তাহলে দেখছি করা যায় কিনা, এখান থেকে কাটতে শুরু করলাম। তাহলে প্রথমটার 4টা হয়ে গেল, দ্বিতীয়টার 4টা হয়ে গেল। হ্যাঁ, সবটাকে 12 পিস করা আছে। তাহলে এটাকে, এই গোটাটা বলতে পারবো 12 পিস করতে গেলে, আর এখানকারও গোটাটা বলতে পারবো। তাহলে কি হলো, এখানকার কতটা হলো? 12 পিস যখন করলাম, তাহলে এখানে 4 পিস আছে, এখানে 4 পিস আছে, 4 4 8 পিস এখান থেকে পেলাম। আর এখানে কতটা পিস পাচ্ছি স্যার? একটা, দুটা, তিনটা, এখান থেকে 3 পিস পেলাম। তাহলে কত পিস পেলাম? 8 3 11 পিস পেলাম। কিন্তু এবার ভাগগুলো কিরকম আছে? এই যে ছোট ছোট ভাগগুলো যে আছে, এইগুলো ছোট ছোট ভাগকে লিখতে গেলে কি লিখতে হবে? 12 ভাগের 1 ভাগ আছে ছোট ছোট গুলো। তাহলে এই যে 12 ভাগের 1 ভাগগুলো কতগুলো পেলাম? এরকম 11টা পেলাম। তার মানে 12 ভাগের মধ্যে 11 ভাগ আমরা পেয়ে যাব। কার? একটা পাউরুটির। হ্যাঁ, এই যে 1/12 1/12 কত পিস? এরকম 11টা পিস পাচ্ছি। এই যে ছোট ছোট পিসগুলো কত হবে? ছোট ছোট পিসগুলো 12 ভাগের 1 ভাগ আছে,
এই 12 ভাগের 1 ভাগের কোটা 11টা পিস। তার মানে 11টা পিস মানে 11টা 12টার মধ্যে 11টা পিস আমরা পেয়ে যাব। এবার আমরা অ্যাকচুয়াল মেথডে এসে দেখছি যে অ্যাকচুয়াল মেথডটাও কি এটা আছে। দেখি 2/3 1/4 এগুলো জিনিস একটু বিরক্তি লাগতে পারে, আমি জানি না, বিরক্তি লাগতে পারে, কিন্তু যদি তুই একবার বুঝে যেতে পারিস তাহলে বিশ্বাস কর তুই অন্যান্য জনের থেকে ভালো স্ট্যান্ড করবি। যাই হোক, প্রসেস কি আছে, প্রসেস হচ্ছে নিচের এলসিএম করতে হবে। 3 আর 4 এলসিএম কত হলো 12, ঠিক আছে। এবার নিচের সঙ্গে নিচেরটাকে ভাগ করতে হয়, তাহলে 3 এর সঙ্গে 12কে ভাগ করলে 4 আসবে। 4 এর সঙ্গে কি করতে হয়, উপরেরটা গুণ, তো 4 2 8 হয়ে গেল। নিচের সঙ্গে নিচেরটা ভাগ, ভাগ করলে 4কে 12 দিয়ে ভাগ করলে কত আসবে 3, 3 এর সঙ্গে উপরেরটা গুণ, 3 1 3, 8 3 যোগ করলে 11/12। দেখ, এটাই এটাই হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল ছবির মাধ্যমে বোঝানো, আর এটা হচ্ছে ক্যালকুলেশন। যারা এটা বুঝতে পারলি না, চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, আমরা এটা না যেটা বুঝতেই হবে, আমাদের ওটা না বুঝতে হলে অঙ্ক করতে পারবো না। আমাদের মেইন টার্গেট হচ্ছে এটা যাতে আমরা পারি। হ্যাঁ, তো ফ্র্যাকশন যখন এরকম সিচুয়েশন চলে আসবে, নিচের আলাদা চলে আসবে, তখন কি করব আমরা, তখন নিচের এলসিএম করব। আমরা যোগ করে দেখছি 2/5 1/3 2 কত নিয়ে নেবো 15 নিবে, এই তিনটা। তো কি করতে হবে, নিচের করতে হবে, যারা জানিস না তাদের জন্য বলছি যে এটা নিচের এলসিএম করতে হবে। নিচের এলসিএম করলাম, কত হয়ে যাবে নিচের এলসিএম 15 হয়ে যাবে, করলি। এবার নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ, ভাগ করে যেটা হবে সেটা দিয়ে উপরেরটাকে গুণ, তাহলে ভাগ করতে গেলে 3 আসবে, 3 × 2 মানে 6। আবার নিচেরটার সঙ্গে নিচেরটাকে ভাগ, ভাগ করলে 5 আসবে, 5 এর সঙ্গে উপরেরটা গুণ, 5 1 5। আবার নিচের সঙ্গে নিচেকে ভাগ, 15কে 15 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে উপরেরটা গুণ, 2 1 2। তার মানে তুই যদি সবটাকে যোগ করিস তাহলে কত হবে, 6 5 11 11 2 13, মানে 15-র মধ্যে 13। তার মানে তুই যদি এটাকে যোগ করিস তাহলে কি হবে, গোটা একটা পাউরুটি আসবে কি, এটা যদি যোগ করি তাহলে গোটা পাউরুটি আসবে কি মনে হচ্ছে, আসবে কি আসবে না, কি বোঝাচ্ছে, এটা এই গোটা পাউরুটি বোঝাচ্ছে, এটা কি পুরোপুরি একটা পাউরুটি বোঝাচ্ছে, না একটা থেকে কম বোঝাচ্ছে, না একটা থেকে বেশি বোঝাচ্ছে, কি মনে হচ্ছে? হুম, ইন্দ্রজিৎ, গোবিন্দ, কি মনে হচ্ছে? পাউরুটিকে তো 15 ভাগ করেছেন। হ্যাঁ, 15টা পিস করেছি, আর 15 পিসের মধ্যে হ্যাঁ, কতটা তার মধ্যে দিচ্ছি, 13টা দিয়েছেন, তো কম আছে তো। একদম কম আছে, এটা একের কম আসছে, মানে এই তিনটা তুই যোগ করেও, এই তিনটা তুই যোগ করেও একটা পুরোপুরি পাউরুটি পাচ্ছিস না, ওর থেকে কম পাচ্ছিস। ঠিক আছে, এবার এখান থেকে পরীক্ষায় কোশ্চেন কিরকম আছে আমরা যা শিখেছি, এটা থেকে দেখি কি এটা থেকে কোনো কোশ্চেন আছে, তো এটা থেকে কোশ্চেন আসে, এরকম পরীক্ষায় কোশ্চেন আসবে 1/10 2/10 3/10, এরকম করে করে শেষ পর্যন্ত 9/10 জিজ্ঞেস করবে যে এটা যোগ করলে কত হবে। হুম, তাহলে পাউরুটিগুলোকে 10 পিস করেছে, 10 পিসের মধ্যে 1 পিস, 10 পিস সেম সেম পিস আছে, তাহলে সেম সেম যখন পিস আছে, যে 10 পিস 10 ভাগ করা পিস, 10 ভাগ, পাউরুটিকে 10 ভাগ করেছে, সবটাই 10 ভাগই করেছে, তাহলে চিন্তা করার কিছুই নেই। আমরা কি করব, সবটাকে উপরের গুলোকে যোগ করব, মানে প্রথমটাতে 1 পিস, দ্বিতীয়টাতে 2 পিস, তারপরে 3 পিস, তারপরে 4 পিস, তারপরে 5 পিস, তারপরে 6 পিস, তারপরে 7 পিস, তারপরে 8 পিস, তারপরে শেষে 9 পিস, আর সবটা 10 ভাগের পিস আছে। 10, তারপরে সবটাকে যোগ করে দে, যোগ করছি, 9 1 10, 8 2 10, 7 3 10, 6 4 10, কতগুলো 10 আসলো, 4টা 10 আর 5 45, 45/10, যেটা আবার 5 দিয়ে কেটে যাবে, 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 2, তো 9/2। আর 9কে 2 ভাগ করলে কত হয়, বাই 2 মানে 2 দিয়ে ভাগ, 9কে 2 ভাগ করলে কত আসবে 4.5 4.5। মানে এই যে গোটাটা তুই যোগ করবি, গোটাটা যোগ করে তুই কতগুলো পাউরুটি পাবি, 4.5টা। বুঝাতে পারলাম? হুম, এটা কোশ্চেন আরেকভাবে আসে পরীক্ষায়। তার আগে আমরা একটু মিশ্র ভগ্নাংশকে একটু আর বুঝবো। যদি আমি তোকে বলি 10.5টা রুটি, তাহলে দেখতে এরকম বলা যাবে যে 10টা রুটি প্লাস অর্ধেকটা রুটি, বলা যাবে এরকম? হুম,
হ্যাঁ স্যার। বলা যাবে 10টা প্লাস অর্ধেকটা। যদি আমি বলি 10 পূর্ণ 3/5 মানে কি 10টা প্লাস 3/5 একটা ভাঙা অংশ, 10টা রুটি আর একটা ভাঙা রুটি। হ্যাঁ, পরীক্ষায় কোশ্চেন কি হবে সেইটা, পরীক্ষায় কোশ্চেন এই হবে 99 পূর্ণ, দেখেও ভিতরে হয়তো একের নয়, যারা অনেকদিন ধরে কম্পিটিটিভ লাইনে আছিস, 2/9, 2/9, 99 পূর্ণ 3/9, 99 পূর্ণ 4/9, আর এরকম করে চলতে থাকবে কত দূর পর্যন্ত বলছে 99 পূর্ণ 8/9 পর্যন্ত। বুঝাতে পারলাম? বলছে যে এই সবটা যোগ করে দেখাও যে কত হবে। তাহলে এগুলোকে এত জটিলভাবে লেখার কোনো মানেই হয় না। আমার মতে এগুলো কেমন আছে, 99 আছে তার সঙ্গে একের নয় আছে, দ্বিতীয়টা 99 আছে তার সঙ্গে 2 এর নয় আছে, তো ফালতু ফালতু 99 পূর্ণ লিখে কি করব, 99কে আলাদা করে দিচ্ছি, 2 এর নয়কে আলাদা করে দিচ্ছি, তাহলে জিনিসটা জটিল থাকবে না, জিনিসটা ভেঙে সহজ হয়ে যাবে। শেষেরটাকে যদি ভাঙি 99 প্লাস 3/, শেষেরটাকে বলছি তৃতীয়টাকে যদি ভাঙি তো এটা, আর এরকম করে চলতে থাকবে, শেষেরটা ভাঙলে কত হবে 99 প্লাস, দেখতো বুঝাতে পারছি এরকম হবে। হ্যাঁ, এরকম যদি হয় দেন 99 কোটা আসবে কে বলতে পারবি, কতগুলো 99 পাবো আমরা, কে বলতে পারবে দেখি? হুম, পাবো 8টা। 8টা পাবো, কারণ দেখ সিম্পল জিনিস, সিম্পল একটা জিনিস 1 থেকে শুরু হয়েছে, 2, 3, 4 আপ টু 8, 8 বারই তো লেখা হয়েছে, তাহলে অবভিয়াসলি 99 কতবার আসবে, 8 বারই আসবে, তো 99 আসবে আমাদের 8 বার। আর ফ্র্যাকশন গুলো কি আসবে 1/2, সরি 1/9, 2/9, 3/9, এরকম করে কত দূর পর্যন্ত 8/9 পর্যন্ত আসবে। আর 99 যদি আমরা 8 বার নিই তো মোটামুটি 99 মানে মোটামুটি 100, এক কম শুধু, তাহলে 8 বারে 800 আসতো, কিন্তু 800তে এক করে কম আসবে, 8 বার এক কম আসবে, তাহলে কত হবে কে বলবি, কত হবে, কেউ বলে একজন? যোগ করবেন, যোগ করেন। 792, এই 72, 792, 92। 792, ঠিক আছে, মানে 800 আসতো কিন্তু এক করে 8 কম আসবে এটা। আর এই যে এগুলো ফ্র্যাকশন আছে, এগুলোকে যদি আমরা যোগ করি তো 9, আর যোগ করলে কি আসবে উপরে 1 প্লাস, কারণ সবটাই 9 ভাগে আছে তো অসুবিধাই নেই, 36 হবে। ঠিক আছে। তো সবটা যোগ করলে কত হবে দেখি, একটু আমি ভেঙে ভেঙেই লিখি বুঝলি তোদের জন্য, 4, 5, 6, 7, 8, এটাও যদি এরকম করে যোগ করি তো 8 আর 1 যোগ করলে 9, 7, 2, 9 যোগ করলে 9, 6, 3 যোগ করলে 9, 5, 4 যোগ করলে 9, কতগুলো 9 আসবে, 4টা 9 আসবে, 4 9 36, 36/9, 9কে 36 দিয়ে ভাগ করলে 4, তাহলে 7, 9, 6। দেখ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা পরীক্ষার জন্য। হ্যাঁ, দেখ এমন না যে আমরা মিশ্র ভগ্নাংশ শুধু শিখছি ক্যালকুলেশন করার জন্য, মিশ্র ভগ্নাংশ থেকে কোশ্চেন আসে পরীক্ষায়, করে দেখালাম তোদেরকে। বুঝে গেছিস সবাই? হ্যাঁ, বুঝেছিস মোটামুটি, গোবিন্দ বুঝে গেছে? হ্যাঁ স্যার। ঠিক, এবার এটাই জিনিস আমরা একটা তোদেরকে করতে দিচ্ছি, দেখি তোরা কি পারছিস, তোরা কি পারবি এটা করতে। দেখ লিখছি 10 পূর্ণ 1/5, একটু সহজ দিও। হ্যাঁ হ্যাঁ সহজ, 10 পূর্ণ 3/5, 10 পূর্ণ 4/5, এটা মনে হয় কোনো পরীক্ষায় এসেছিল, মনে তো পড়ছে না কোন পরীক্ষায়, বাট কোনো পরীক্ষায় এসেছিল এটা, দেখি কে পারে করতে। হাতের লেখাটা আর সোজা করতে পারলাম না আমি। হয়ে গেছে, অ্যান্সার বলবো নাকি? না না না, হয়ে গেলে শুধু বলিস যে হয়ে গেছে, ইন্দ্রজিতের হয়ে গেছে, আর কার কার হয়েছে দেখি। ওকে, সো অ্যান্সার শুনবো শেষে, সবারই অ্যান্সার শুনবো, বললাম না। স্যার একটু কত হয়েছে আর বাকিদের অ্যান্সার শুনি, যার যেটা হয়েছে বল একটু। 42। 42, 42 হবে। 42 হবে। আক্তারুল কত স্যার হয়েছে? ওটা হালকা করে একটু রিপিট করবেন তো, আগেরটা হালকা করে। হ্যাঁ, এটা এটা বলে দিচ্ছি, এটা বলে দিলেই বুঝে যাবে জিনিস কি আছে, একবার ভেবে দেখ। আক্তারুল কত হয়েছে? 42 স্যার। 42 না, দেখি করি, একবার ভেবে দেখ, এটা এটা কি, এটা 10 আছে আর কিছুটা ভাঙা আছে, তাই না?
হ্যাঁ গোবিন্দ, আমি তোর জন্য বিশেষ করে বলছি, কারণ তোর অ্যান্সার বললি তো এরকম, ওই জন্য বললাম। সবসময় ক্যালকুলেশন, এই জন্য আমি এত ছবি দিয়ে কেন বুঝাই জিনিসগুলো, কারণ ছবি দিয়ে তোর মাথায় ঢুকে যায় না, তো অ্যান্সার ভুল অ্যাটলিস্ট হবে না। হবে না আলাদা কথা, ভুল হবে না। দেখ, এটা 10 থেকে একটু বেশি আছে, এটাও 10 থেকে কিছুটা ভাঙা আছে, তাহলে 10 10 কত হবে? 20। ভাঙাগুলো বাদ দিয়ে দে, অল্প অল্প আছে তো বাদ দিয়ে দে। 10 প্রায়, এটাও 10, এটাও 10 থেকে একটু বেশি, এটা 10 থেকে একটু বেশি, তাহলে 10 10 10 10 40। আর এই ভাঙা পিসগুলো নিয়ে কটা হবে? খুব জোরে একটা বা দুটা, খুব জোরে একটা বা দুটা, 40। তার মানে কি হবে? অ্যান্সার 40 এর আশেপাশেই হবে, 42 হবে, 41 হবে, 43 হবে, 45 হবে, 118 হবে গোবিন্দ। হ্যাঁ, অঙ্ক না করে এটা বলা যাবে? বুঝাতে পারছি? ও নোটা নিয়েছে, নোটা। হ্যাঁ, ও হয়তো নোটা নিয়ে নিয়েছে, কিন্তু এখানে কোটা আছে, এখানে তো ওইটাই আমি বলছি, মানে অঙ্ক ক্যালকুলেশনে শুধু হয় না, অঙ্ক আমাদেরকে ফিলও করতে হয়। তুই দেখতেই পাচ্ছিস 10 থেকে একটু বেশি বেশি করে আছে, আর এরকম 4টা জিনিস আছে, তাহলে 40-এর কাছাকাছি অ্যান্সার হবে, 40 থেকে একটু বেশি হবে। যাই হোক, ক্যালকুলেশন করি। তাহলে 10 গুলো পূর্ণ সংখ্যা, ফ্র্যাকশন এনে লাভ নেই। হ্যাঁ, পূর্ণ সংখ্যা ফ্র্যাকশন এনে লাভ নেই, পূর্ণ সংখ্যা 4টা নিলাম, 10 4-এ কত হয়ে যাবে? 10 4-এ 40 হয়ে যাবে। আর ফ্র্যাকশন গুলো কি থাকবে? 1-এর 5, 2-এর 5, 3-এর 5, আর 4/5। তো সবটা সেম সেম পিসওয়ালা আছে, 5টা ভাগওয়ালা। এখান থেকে একটা, এখান থেকে দুটা, এখান থেকে তিনটা, এখান থেকে 4টা, বাস শেষ। এবার সবটাকে যোগ করে দে, তুই যদি যোগ করিস 4 3 7 7 3 10 হয়ে যাবে। 10/5 40, প্লাস 10/5, 10-কে 5 দিয়ে ভাগ করলে 2 হবে, তাহলে 40 দিয়ে 42 হয়ে যাবে। রণজিৎ, বুঝতে পারলি? দেখতো হ্যাঁ স্যার। ঠিক। গোবিন্দ, বুঝে গেছে? হ্যাঁ, হ্যাঁ স্যার, একদম ঠিক ভালো করে এবার। ঠিক 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 আছে, ঠিক আছে। তাহলে আমরা ভগ্নাংশ কি কি শিখলাম? তাহলে এতক্ষণে আমরা শিখলাম ভগ্নাংশ, আমরা শিখলাম ভগ্নাংশ কত রকমের হয়, ঠিক আছে। আমরা মিশ্র ভগ্নাংশ শিখলাম, আমরা ভগ্নাংশের যোগ শিখলাম, ভগ্নাংশের যোগ কিভাবে তৈরি হয়েছে, ভগ্নাংশের যোগ কি আছে, ঠিক আছে। আমরা মিশ্র ভগ্নাংশের যোগ শিখলাম, এই যে 99.1-এর 9, এরকম বলা অঙ্কও শিখলাম, এটাও শিখলাম, ঠিক আছে। এবার ভগ্নাংশের আমরা গুণ শিখবো, আর ভগ্নাংশের ভাগ শিখবো। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। 4টেই তো অপারেশন হয়, যোগ বিয়োগ আর গুণ অন্য ভাগ। কিছু করাবে না আর? না, এই 4টে জিনিস করাবো, এটা 4টে জিনিস। তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দুই জানা থেকে তো কোনো অসুবিধা নেই, বেরোতে পারিস, লিখ করতে পারিস। যাই হোক, তো এবার আমরা গুণ শিখবো ভগ্নাংশের, দুটো ভগ্নাংশ। তো সাপোজ 2/5 আছে আর 3/5 আছে। হ্যাঁ, তো গুণ হচ্ছে, ভগ্নাংশের গুণ হচ্ছে সব থেকে ইজি জিনিস, একদম ইজি জিনিস। যেরকম তোর মাথা যেভাবে তুই ভাবছিস ওইভাবেই হবে, উপরের সঙ্গে উপরের ক্যালকুলেশন হবে, আর নিচের সঙ্গে, মানে উপরের সঙ্গে উপরের গুণ হবে, আর নিচের সঙ্গে নিচের গুণ হবে। হ্যাঁ, তাহলে 3 2 গুণ করলে 6, আর 5 5 গুণ করলে কত? 25। এবার যদি কাটাকাটি যায় তো উপর নিচে, আর উপর নিচেই কাটাকাটি যায়, এটা তো তোরা জানিস। হ্যাঁ, সেম ভাবে এখানেও কাটাকাটি গেলে উপর নিচেই যাবে, মানে উপরের সঙ্গে নিচেরই কাটাকাটি হবে, এখানেও নিচের সঙ্গে উপরেরই কাটাকাটি হবে, বা যে কোনো উপরের সঙ্গে, মানে এই দুইটা কার কার সঙ্গে, যদি আমি তোকে বলি, উল্লেখ করে যে এই দুইটা কার কার সঙ্গে কাটতে পারে, তাহলে এই দুইটা নিচে কে কে আছে? এ আর এ আছে, তো এদের দুজনের সঙ্গে যে কোনো একজনের সঙ্গে কাটতে পারে, যেটার সঙ্গে ইচ্ছা কাটতে পারিস। এই 3 কার সঙ্গে কাটতে পারবে? নিচের যে কোনো একজনের সঙ্গে কাটতে পারে, মানে যে কোনো, যে কারোর সঙ্গে কাটতে পারে নিচের। নিচেরটা স্যার কার সঙ্গে কাটবে? তাহলে উপরে যতজন আছে তার মধ্যে যে কারোর সঙ্গে কাটতে পারে। এটাও সেম, সেম সিচুয়েশন, ঠিক আছে। এবার এটা নিয়ে কারো সমস্যা হয়ও না, এটাতে সবার ঠিকই থাকে। সমস্যা হয়ে যায় এখানে, 10/13 ইন্টু 39, এখানে হয়ে যায় সমস্যা। বা ধরে নে আমি একটা ভালো থেকে সংখ্যা, 5/12 ইন্টু 30। আমি দেখেছি অনেকে এটা এটা কেটে দিই, এবার কেটে দিতে দেখেছি 5 আর 30, আর কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে, বাস হাত আর থামছে না, বাস কেটে দিলাম। তো এবার মনে রাখবি, যে কোনো সংখ্যাকে যদি আমি ভগ্নাংশে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে হয়? ওটা বাই ওয়ান। কারণ 30-কে কেন বাই ওয়ান লেখা যায়? কারণ তুই ভাব, 30-কে যদি 1 দিয়ে ভাগ করিস তাহলে কি হবে? 30ই তো আসবে। 30-কে 1 দিয়ে ভাগ করলে 30ই তো আসবে, এটাও তো 30ই। তার মানে আমরা এটাকে এটা লিখতে পারবো। কিন্তু 30-কে যদি কেউ ভাবে যে স্যার আমি তাহলে এটাও লিখে দিচ্ছি,
এটা আবার দাঁড়াবে না, এটা কি হয়ে যাবে, এটা কি ছিল 30টা ছিল, কিন্তু তুই যদি এটা ভাবিস তাহলে এটা কি হয়ে গেল, কোনো কিছু এক পিসকে 30টা ভাগ করা হলো ছোট ছোট, তার মধ্যে একটা, মানে বুঝতে পারছিস তো কত হিউজ ডিফারেন্স আছে। এটা মানে কি, এটা মানে শুধু 30, মানে 30 পিস কোনো কিছু, ধরে নে এক্সাম্পল পাউরুটি, পাউরুটি 30টা পাউরুটি, এটা মানে, আর এটা মানে কি, এটা মানে একটা পাউরুটি নিতে হবে, ওটাকে 30 পিস করতে হবে, তার মধ্যে একটা দিতে হবে, তার মধ্যে একটা দিতে হবে। আমি অনেককে এইগুলো ভুল করতে দেখেছি। কিরকম ভুল আমি দেখাচ্ছি তোদেরকে, তোরাও রিলেট করতে পারবি জিনিসগুলো। হয়তো এরকম এসছে 3/5 ইন্টু 6, কথার মানে x ইকুয়াল টু এরকম আছে। কি করলো, কাটাকাটি করলো, 2 এর সঙ্গে 6 কাটলো, 3 হলো, 3 এর সঙ্গে 3 কেটে দিল, বাস স্যার 5 বেঁচে আছে, 5 বেঁচে আছে, মানে x ইকুয়াল টু 5, বাস। অনেককে ভুল করতে দেখেছি এটা, হ্যাঁ। একবার ভেবে দেখ, এই 5টা কোথায় আছে, নিচে, এই 5টা নিচে আছে, মানে উপরে, উপরে 1 আছে, এগুলো ভাগ ভাগ করলে 1 হলো, নিচে 1 হলো, সব জায়গায় 1, আমরা লিখি না এটা, কিন্তু 1 আসে, ঠিক আছে, কারণ 3 এককে 3 হলো না, 1 তো আসবেই। এবার উপরের 1 আর নিচে 5 একে 5, এটা হলো, কিন্তু তুই এটাকে কি করে দিলি, 5 করে দিলি। এবার তুই ভাবে এটা কি ছিল, এটা কি ছিল, এটা ছিল একটা পাউরুটির 5 পিসের 1 পিস, আর তুই ওটাকে করে কি দিলি, 5টা পাউরুটি। বুঝতে পারছিস কতগুলো, মানে কত হিউজ ডিফারেন্স আসছে অ্যান্সারের। তো এটা করা যাবে না। কিন্তু স্যার এরকম যে আমি করেছি, আবার দেখবি, আবার দেখাচ্ছি, আমি তো স্যার এরকম করেছি, এরকম তো করেছি স্যার, 2 6 3 হলো, 3 3 কেটে গেল, 1 হয়ে গেল স্যার। তো এটাকে স্যার 5 লিখে দিত, এটাকে 5 করে দিত, এটা 5 হবে কেন, 5 হবে কারণ দেখ, এটাকেও তুই যদি 1 1 কাটিস তাহলে কি আসবে, 5/1 আসবে, এটাই আসবে, 5/1 আসবে, কিন্তু 5কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, 5ই হবে, যার কারণে তুই লিখতে পারবি। কিন্তু 1/5 হলে ওটাকে 5 লেখা যাবে না, কারণ 1কে যদি তুই 5 ভাগ করিস তো 20 পয়সা মাত্র আসবে, কিন্তু 5কে 1 ভাগ করলে 5 হবে। 1/5 আর 5/1 সেম না, এটা মানে 5টাকে তোকে 5কে 1 দিয়ে ভাগ করতে হবে, আর এখানে এটাকে 1কে 5 দিয়ে ভাগ করতে হবে। তো 1 টাকাকে তুই যদি 5 ভাগ করিস তো 20 পয়সা হবে, আর 5 টাকাকে তুই যদি 1 ভাগ করিস তাহলে 5 টাকাই হবে। এটা অনেক বড়, আর এটা পয়সা 1 টাকাও না, হিউজ ডিফারেন্স। তো এটা ভুল কিন্তু করিস না, আমি অনেককে ভুল করতে দেখেছি, অনেককে ভুল করতে দেখেছি, ঠিক আছে। তো যাই হোক, এখানে আছে। তো এখানে কাটাকাটি কিরকম হবে, এটা 30 আছে, সিঙ্গেল 30 আছে, সিঙ্গেল 30 মানে কি, ওর নিচে 1 আছে, 30কে আমরা 30/1 লিখতে পারবো, কিন্তু এটা লিখতে পারবো না, দেখ ক্রস চিহ্ন কেটে করে দিলাম, এটা লেখা যাবে না, কিন্তু এটাকে এটা লেখা যাবে, এটা লেখা যাবে, এটা লেখা যাবে না, এটা ভুল হয়ে যাবে। তো যেহেতু 30 ছিল, 30কে কি লেখা যাবে, 30/1, তাহলে 30টা কোথায় হয়ে গেল, উপরে হয়ে গেল, আর একটা নিচে হয়ে গেল। এবার যখন কাটাকাটি করব, তো বাস উপরের সঙ্গে নিচের কাটবে। তো 12 কার সঙ্গে কাটতে পারে, এর সঙ্গে কাটতে পারে, এর সঙ্গে কাটবে, তো 12 তো 5-এর সঙ্গে কাটবে না, তাহলে 12 কার সঙ্গে কাটবে, 12 30-এর সঙ্গে। 6 দিয়ে 2 বারে, 6 দিয়ে 5 বারে, নিচে 2 আছে, 2 কারোর সঙ্গে কাটবে, কাটছে না, 1 তো কাটবে, কিন্তু 1কে কেটে লাভ নেই, ওই ঘুরে ফিরে একই জিনিস হয়ে যাবে, মানে 25/2 হয়ে গেল এটার অ্যান্সার। এবার কারো প্রশ্ন আছে এখান থেকে বল, যদি কারো প্রশ্ন থাকে তো বলতে পারিস। আছে, আছে কারো ডাউট? নাই, বুঝে গেছিস তাহলে তোরা, থাম দিয়ে দে, তো আমি বুঝে যাবো যে তোরা বুঝে গেছিস জিনিসটা, তাহলে আমরা নেক্সট জিনিসে এগোবো। ঠিক আছে, তাহলে ভাগ হয়ে গেল আমাদের। এবার আমরা কি শিখবো, আমরা শিখবো গুণ, সরি, গুণ শিখে দিলাম, এবার কি শিখবো, এবার শিখবো ভাগ। ভাগের ক্ষেত্রে কি হয়, দুটো ভগ্নাংশ নিচ্ছি, 2/5 আর একটা নিচ্ছি 4/15, 4/15, এটাকে আমরা কি করতে চাইছি, এবার গুণ করতে চাইছি না, ভাগ করতে চাইছি। তো ভাগে না কাটাকাটি করা যায় না, ভাগে কাটাকাটি করা যায় না, তোকে যদি কাটাকাটি করতে হয় তাহলে তোকে প্রথম কাজ কি করতে হবে, তোকে প্রথম কাজ করতে হবে ভাগটাকে প্রথমে গুণ বানাতে হবে। ভাগটা গুণ আবার কি হয়ে যাবে, ভাগটাকে গুণ করতে গেলে কি হবে, তোকে সেকেন্ড
সেকেন্ড পোর্শনটাকে উল্টে দিতে হবে, মানে 4/15 আছে তো এটাকে করে দিতে হবে 15/4। বাস, এবার কাটাকাটি করবো, 2 আর 4 কাটলে 2 হয়ে যাবে, 5 আর 15 কাটলে 3 হয়ে যাবে, তাহলে উপরে 3 বাঁচলো, নিচে 2 বাঁচলো, তো 3/2। বাস, এটাই হচ্ছে ভাগ, আর কিচ্ছু নাই। আর সত্যি বলতে এইটুকুই জিনিস আছে, তোকে শুধু একটা ধাপ করতে হবে, ভাগটাকে গুণ বানাতে হবে। ভাগটাকে গুণ বানাবো কিভাবে স্যার? সেকেন্ড পোর্শনটাকে শুধু উল্টে লিখে দিতে হবে, 4/15 আছে 15/4 লিখে দেবো, হয়ে গেল। আর তারপরে যেরকম কাটাকাটি করছিলিস তুই, নিচের সঙ্গে উপরে কাটবে আর উপরের সঙ্গে নিচে কাটবে, ঠিক আছে? এবার যদি সিঙ্গেল সংখ্যা থাকে স্যার, তাহলে স্যার কি হবে? যদি প্রথমে 2/5 আছে ওটা উল্টে দিলে হবে না? না, ওটা উল্টালে হবে না, ঠিক আছে? তুই যেটা দিয়ে ভাগ করছিস সেটাকে উল্টাতে হবে। তুই এটা দিয়ে ভাগ করছিস, তোকে এটাকে উল্টাতে হবে। হ্যাঁ, যেটা দিয়ে ভাগ করছিস তোকে সেটাকে উল্টাতে হবে। আমি এটা প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। যেরকম এটা ভাগ তো সবাই জানিস, তাই না? কত হবে? এটা তো সবাই জানিস। তাহলে এটাতেই আমরা প্রমাণ করে দেখছি যে আমি যেটা করেছি সেটা ঠিক করেছি। হ্যাঁ, যদি এটা বোঝার জন্য একটা জিনিস আরো লাগবে, যে 2 কে স্যার উল্টাতে, তার মানে আপনার কথা মতো 2 কে উল্টাতে হবে। তো 2 কে উল্টালে কি হয় আবার? তো 2 কে উল্টালে কি হয়? 1 এর 2 হয়। হুম, আর সেম ভাবে তুই যদি 1 এর 2 কে উল্টে দিস তো তখন 2/1 হয়ে যাবে। আর 2/1 মানে ওই ঘুরে ফিরে নিচের একের দাম নাই, উপরের একের প্রচুর দাম, নিচের একের কোনো দাম নেই, ঠিক আছে? তুই এরকম করে মনে রাখতে পারিস যে নিচে নিচে পড়ার জিনিসের দাম নেই। তো এই নিচে পড়ে গেছে মানে এর দাম নেই, তো তখন এটা এক না লিখলেও চলে। কিন্তু এটা উপরে আছে, সিংহাসনে বসে আছে, উপরে মাথার উপরে বসে আছে, মানে এর প্রচুর দাম। এইভাবে হ্যাঁ মজার ছলে মনে রাখতে পারিস। যাই হোক, তো আমরা এখানে প্রমাণ করে দেখছি যে এটাও 5ই হবে। 10, আমি কি বললাম? কাটাকাটি করতে গেলে ভাগকে তোকে করতে হবে গুণ, ভাগকে গুণ করলে কি করতে হবে স্যার? নিচে দ্বিতীয়টাকে উল্টাতে হবে। তো 2 কে উল্টা, 2 কে উল্টালে কত হবে? 1 এর 2। স্যার কাটাকাটি কিভাবে করবো? তো 10 কে প্রথমে দেখ, 10 কে যেমন 30 কে লিখলাম 30/1, তো 10 কে 10/1 লেখা যাবে, কারণ 10 কে 1 দিয়ে ভাগ করলে তো এটাই থাকে। এবার দেখ, নিচের সঙ্গে উপরে কাটবে, নিচে কে আছে? 2। নিচে কত আছে? 2। তো 2 এর সঙ্গে কে কাটবে? 1 তো কাটবে না। 10 কে 5 হবে। তো 5 1 কে 5, আর নিচে 1, নিচের 1 এর কোনো দাম নেই, আসবে। তার মানে আমরা যেটা মেথড শিখছি সেটা মেথড ঠিক আছে, ঠিক আছে একদম। হ্যাঁ, এইভাবেই হবে জিনিসটা। হুম, বুঝাতে পেরেছি? এবার হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার একটা সংখ্যা দিয়ে ভাগ করে দেখি। 15/4 আছে, কথার মানে এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে চাইছি, তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে কি হবে? 15/4 ভাগটাকে করে দিব গুণ, ভাগটাকে করে দেবো গুণ। আর 3টা উল্টে কি হয়ে যাবে? 3টা উল্টে যাবে, কত হয়ে যাবে? 1 এর 3 হয়ে যাবে। তাহলে 3 আর 15 কাটবো, কত হয়ে যাবে? 5। তাহলে 5/4, 5/4 হয়ে যাবে। এবার দেখ, তুই এটাকে চাইতে গেলে আরো ফার্দার করতে পারিস প্রসিড, যে স্যার 4 পিসের মধ্যে 5 পিস কেমনি করে নিব? তার মানে এক কাজ করছি, 4 পিসের মধ্যে 4 পিস একবার নিয়ে নেবো, আর তারপরে 4 পিসের মধ্যে 1 পিস। 4 পিসের মধ্যে 4 পিস মানে 1 পিস পুরোপুরি, আর একটা 1 এর 4। বা ভাগ প্রক্রিয়াতেও আমি মিশ্র ভগ্নাংশ করে দেখতে মানে শিখাবো, ওটা এক্ষুনি শিখাচ্ছি। এইটুকুটা বুঝতে পেরেছিস তো তোরা? দেখ তো, বুঝতে পেরেছিস কি সবাই? হ্যাঁ, বুঝে গেছিস, ঠিক আছে। এবার আমরা উল্টোটা করে দেখছি, 3কে ভাগ করে দেখছি 15/4 দিয়ে, তাহলে কি হবে? তো কি আবার কোনটা উল্টাবো? এটাই উল্টাবো। তো 3, এটা ভাগটা গুণ করে দিতে হবে কাটাকাটি করার জন্য, আর নিচেরটা উল্টে দিতে হবে। তো 3কে শুধু 3 লিখলে অনেকের অসুবিধা হয়, তো যার কারণে আমরা 3কে কিভাবে লিখবো? প্রথম প্রথম না, যারা প্রথম প্রথম শিখছে সেগুলো আগে শিখিসনি ছোটবেলা, তো তারা কিন্তু এই 3কে এইভাবে 3/1 লিখে তারপরে ক্যালকুলেশন করিস। আর যারা পারছিস তাদের তো অসুবিধাই নেই, তারা তো হয়তো এটা ভিডিও দেখবিও না হয়তো। 3 আর 15 কাটলে 5, তাহলে কি হয়ে গেল? 4/5 হয়ে গেল। দেখ, অ্যান্সারই আলাদা হয়ে গেল, বুঝতে পারছিস? অ্যান্সারই আলাদা হয়ে গেল, 4/5 হয়ে গেল। দেখ তো, বুঝাতে পারলাম? হুম, এই দ্বিতীয়টা বুঝতে পারলি? হুম, হ্যাঁ স্যার। ঠিক। এবার এটাকেই আরেকভাবে লেখা হয় পরীক্ষায়, তোদের পরীক্ষায় না এইভাবে ভাগ আকারে থাকবে না। কোনগুলো পরীক্ষায় আসতে পারে, তোরা যদি কখনো অগ্নিবীরের পরীক্ষা দিস, হ্যাঁ, ছোট ছোট খুব পরীক্ষা দিস, তাহলে ছোট ছোট পরীক্ষা যেগুলো হয় মাধ্যমিক লেভেলের এক্সাম, সেগুলোতে অনেক সময় এগুলোও দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু তুই যদি একটু মানে মডারেট লেভেল এইচএস লেভেলের এক্সাম দিছিস, তো তখন এগুলো কোশ্চেন আসে না। কিন্তু এই জিনিসটা আমাদের ক্যালকুলেশনের মাঝখানে আসে।
ক্যালকুলেশনের প্রয়োজন পড়ে এই জিনিসটা। কি হবে, কারণ পরীক্ষায় এইভাবে থাকবে না ভাগ, পরীক্ষায় কিভাবে থাকবে, পরীক্ষায় থাকবে এইভাবে যে আমি বলেছিলাম না 2/3 ভাগ করতে হবে, ধরে নে যে 4/9 দিয়ে তুই ভাগ করছিস, আছে না? তো এইভাবে লেখা থাকবে না, কিভাবে লেখা থাকবে, এইভাবে 2/3 বাই 4/9। বাই মানে কি, বাই মানেও অ্যাকচুয়ালি ভাগই, বাই মানেও অ্যাকচুয়ালি ভাগই। তো এটা এই যে আমরা কিভাবে এইভাবেও লেখা থাকতে পারি। তখন কি করব, তখনও যেহেতু এটা দিয়ে ভাগ করা হচ্ছে, এই যে এটা দিয়ে ভাগ করা হচ্ছে, নিচেরটা দিয়ে ভাগ করা হয়, নিচেরটা দিয়ে ভাগ করা হচ্ছে মানে নিচেরটাকে উল্টে দিতে হবে, মানে 2/3 একই কনসেপ্ট, গুণ চিহ্ন। আমি বলেছিলাম না যেটা দিয়ে ভাগ করছি সেটাকে উল্টে দিতে হবে, এটা দিয়ে ভাগ করেছিলাম এটাকে উল্টালাম, এটা দিয়ে ভাগ করছি এটাকে উল্টে দিলাম, কাটাকাটি 3 আর 9 কাটলে 3, 4 আর 2, তো 3/2। দেখ তো এই ক্যালকুলেশনটা বুঝতে পারলি, বুঝতে পেরেছিস? যদি বুঝে গিয়ে থাকিস তাহলে একটা থাম দিবি। হ্যাঁ, কারো যদি কোনো প্রশ্ন থাকে, অনেক কিছুই বললাম এতক্ষণ ধরে, কারো যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে তো করতে পারিস। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? হুম, বুঝে গেছিস, মোটামুটি সবাই বুঝে গেছিস, ঠিক আছে। এবার এটা আবার সংখ্যা, যদি সামনের সংখ্যা থাকতো, যদি এটা থাকতো তাহলে কিভাবে লেখা থাকতো? তো সবসময় উপরেরটা উপরে বাই দিয়ে, এটা নিচে। সেম সিচুয়েশন আবার নিচের ভগ্নাংশ উল্টে যাবে, মানে 4/9টা কি হয়ে যাবে, 9/4 হয়ে যাবে, 2 আর 4 কাটলে 2, তাহলে 9/2, 9/2 করলে কত, 4.5। ঠিক আছে, 9/2 করলে কি হয়ে গেল, 4.5। আরো যদি অন্যভাবে থাকতো, যদি এরকম থাকতো 4/9 ভাজিত 2, তাহলে কি হতো, কিভাবে লেখা থাকতো? তো ওটা এইভাবে থাকতো, 4/9/2। হুম, তাহলে কি হতো, 4/9 গুণিত, স্যার এবার নিচেরটা উল্টাবে, নিচের 2 কিভাবে উল্টাবে স্যার, 2কে কিভাবে উল্টাবে, একটু আগেই উল্টে দেখালাম। 2কে উল্টালে কি হয়ে যাবে, 2কে উল্টালে 1-এর 2 হয়ে যায়। ঠিক আছে, আবার ওই নিচের সঙ্গে উপরেরটা কাটবে। দেখ, এতটা যে করেছি, কারো এখান থেকে কোনো প্রশ্ন আছে কি, কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? বুঝে গেছিস তোরা সবাই? বাহ, ঠিক আছে। তো আমরা 4টে জিনিস অপারেশন শিখে নিলাম। ভগ্নাংশ কি কি টাইপের হয় সেটা শিখলাম, ঠিক আছে, ভগ্নাংশের যোগ শিখলাম, ভগ্নাংশের গুণ শিখলাম, ভগ্নাংশের ভাগ শিখলাম, মোটামুটি সব কিছুই শিখে নিয়েছি। ঠিক আছে, এবার এগুলো জিনিসই ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, একটা জিনিস আমি বলতে বলতে ছুটে গেল আমার থেকে। এই যে এই দাগটা দেখছিস, এই দাগটা দেখছিস, এই দাগটা, এই দাগটা, এই দাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দাগ। এই শুধু একটা দাগ তুই যদি ভুল করে বসাস তাহলে অ্যান্সারই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, উপরের জিনিস আর নিচের জিনিস লেখার জন্য মাঝখানের দাগটা সবসময় বড় আকারে দিবি। দেখাচ্ছি ভুল কিভাবে হয়ে যেতে পারে। তুই ধর নে এরকম ক্যালকুলেশন করছিস, 2/4/9, ঠিক আছে, আর তুই কি লিখবি, 2 উপরে থাকবে আর 4/9টা নিচে, এরকম করে লিখে দিবি। এটা দাগ আর এটা দাগ সমান করে সেম সেম লেন্থের নিয়ে নিলে তো এবার তুই বুঝতে পারবি না যে কোনটা দাগের, এটা দাগের উপরে উপরে ছিল, এটা নিচে ছিল, এরকম আছে না, এটার উপরে উপরে হবে, এটা নিচে হবে, তুই আর বুঝতেই পারবি না। তখন ভুল করে তুই কি করে দিতে পারিস, দেখা গেল 2/4, স্যার বলেছিল নিচের ভগ্নাংশ উল্টাতে হবে, তো নিচে তো এটা আছে, এটা আছে নিচে, তাহলে এটাকে উল্টে এখানে 9 করে দিচ্ছি। বাস, তুই এটার অ্যান্সার করে বসে থাকবি, কত, 1/18। আর এই স্যার আর একবার বোঝান তো। আবার বলছি, ধরে নে এটা প্রথমে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, মানে কি, এটাকে রাখতে হবে কোথায়, এটাকে রাখতে হবে উপরে, আর এটাকে কোথায় রাখতে হবে, এটাকে কোথায় রাখতে হবে, নিচে। তো তুই হিসাব মতো ঠিকই করেছিস, দেখ এটাকে তুই উপরেই রেখেছিস, উপরে রেখেছিস, আর এটাকে কোথায় রেখেছিস, তুই নিচেই রেখেছিস, ঠিকই আছে। কিন্তু তুই যেহেতু দাগটা, এই দাগটা আর এই দাগটা সেম সেম দিয়ে দিয়েছিস, এবার সাপোজ তুই যদি ভুলে যাস যে কোনটা উপরে ছিল আর কোনটা নিচে, এরকমও তো ভাবতে পারিস, দেখা গেল এটাকে উপরে ভাবছিস
আর এটাকে নিচে ভাবছিস। দেখ এবার গোল ঘোরানোর পর এটাই মনে হচ্ছে যে হ্যাঁ 2/4টা উপরে আছে আর 9টা নিচে আছে। আবার আমি যদি গোল ঘোরানো চেঞ্জ করে দিই, এবার এটাও ঠিক লাগবে যে হ্যাঁ 2 উপরে আছে আর 4/9 নিচে আছে। তো এটা রাস্তা কি আছে স্যার? কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। এটা রাস্তা হচ্ছে যেটা উপরে আর যেটা নিচে লিখবি, যেটা উপরের আর যেটা নিচের ওর মাঝখানের দাগটা বড় করে দিবি এরকম করে। দেখ আর ভুল হওয়ার কোনো চান্স নেই। বুঝাতে পারছি? হুম, ক্লিয়ার আছে জিনিসটা? যখন উপরের পোর্শন আর নিচের পোর্শন লিখবি তো ওদের মাঝখানের বাউন্ডারি বর্ডারটা সবসময় বড় দিবি, যাতে তোর এই ভুলটা না হয়। সেই জন্য তুই দেখ এখানেও আমি বোঝানোর সময় এই দাগটা আমি চালাকি করে এই দাগটা থেকে এই দাগটা অনেক বড় দিয়েছি, কারণ এটা ছিল ডিভাইডার, 2 নিচে হতো, এটা ডিভাইডার ছিল। এই দাগটা কত ছোট, এই দাগটা কত বড়, এই জন্য কনফিউশন সৃষ্টিই হয়নি আমার। তো এটা তোদেরকেও করতে হবে। বুঝাতে পারছি? হুম, ঠিক ঠিক আছে। ভগ্নাংশ শিখে নিয়েছি আমরা, ভাগ গুণ ক্যালকুলেশন আগের দিনই শিখেছিলাম, বিভাজ্যতাও শিখে নিয়েছি আমরা। এরপর মোটামুটি আমরা দশমিক একটু ছোট্ট করে বলে দিই, আর তারপরে কাটাকাটি শেখার জন্য একদম প্রস্তুত আমরা। দশমিক কোন জিনিস আছে? ধরে নে 2.54, হ্যাঁ এটা। তো দশমিক কি বলছে আমি একদম শর্টকাটে বলে দিচ্ছি, আমি ডিটেলসে যাচ্ছি না। কি বলছে যে 2 পুরোপুরি আছে তো 2কে থাকতে দেয়, বা এক কাজ করে এই হবে 2 5 4। বলছে দশমিক, দশমিক উঠতে গেলে নিচে বাই দিয়ে 1 চলে আসবে, আসবে, ওটা আসলো। আর কি বলছে যে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে অতগুলো তোকে শূন্য বসাতে হবে, একদম সোজা নিয়ম। দেখ কি করে দিলাম আমরা, দশমিক থেকে কোথায় চলে গেলাম, দশমিক থেকে ভগ্নাংশে চলে আসলো, এটা একটা ভগ্নাংশ তৈরি হয়ে গেল। যদি এরকম থাকতো স্যার 25.4 থাকতো তাহলে কি করতাম? তো বলছে আবার ওই একই রকম নিয়ম, এটা লিখতাম প্রথমে, দশমিক উঠাতাম, দশমিক উঠাতে গেলে 1 বসতো, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে, কত সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য হয়ে যেত। বুঝাতে পেরেছি? হুম, একদম সোজা জিনিস আছে। যদি এরকম থাকে স্যার 0.4 আছে আর কিচ্ছু নাই, তো বলছে তাও একই নিয়ম, দশমিক উঠলে 1 আর দশমিকের পর একটা সংখ্যা তো একটা শূন্য হয়েছে। যদি এরকম থাকে স্যার 0.004 থাকে তাহলে, তো বলছে তাও একই নিয়ম, 0.004 লিখে নে, দশমিক উঠিতে 1 আর দশমিকের পর তিনটা সংখ্যা 1 2 3টা শূন্য। দেখ বুঝতে পারছিস? হ্যাঁ, বোঝা যাচ্ছে কি? দশমিককে ফ্র্যাকশন করতে পারবি? হুম, পারবি তো? একদম সোজা জিনিস আছে, কিচ্ছু নাই এর মধ্যে। হুম, কিচ্ছু নাই, বাস এইটুকুই জিনিস আছে। এরপরের দিন আমরা কাটাকাটি করব, অনেকগুলো ক্যালকুলেশন করব। আর পরের দিন তোরা অ্যাপ থেকে তো ক্যালকুলেশন করছিসই, কাটাকাটি শেখার জন্য, কাটাকাটি শেখার জন্য একটা বইও বলবো তোদের। বেশি দাম নাই, 100-150 টাকা দাম হবে, 100-120 টাকার মতো দাম আছে। ওই বইয়েরও কথা বলবো পরের দিন, পরের ক্লাসে।